প্রশ্ন আসে, মৃত ব্যক্তির শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদান করলে কি তিনি মুক্তিপ্রাপ্ত হন? মৃত্যুর পর আত্মার যাত্রা কেমন হয় এবং পরিবারের কর্তব্য কী? আজ আমরা তা জানব। সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী মৃত্যু মানে জীবনের সমাপ্তি নয়, আত্মা তার পরবর্তী যাত্রায় নির্দিষ্ট ধাপে প্রবেশ করে। শাস্ত্রের মতে মানুষের মৃত্যু হয় আধ্যাত্মিক দিক থেকে নতুন যাত্রার সূচনা। মৃত্যু আত্মা কখনো কখনো পৃথিবীর সাথে যুক্ত থাকে। এই সময়ে পিতা, সন্তান ও পরিবারের কর্তব্য হলো প্রার্থনা এবং তর্পণ এবং পিণ্ডদান করা। বিদ্যানুগর শাস্ত্র যেমন গৃহস্থ ধর্মশাস্ত্র বলে, এভাবে আত্মা শান্তি এবং পরলোকের যাত্রার সমৃদ্ধি নিশ্চিত হয়। শ্রাদ্ধ হলো মৃত পিতৃপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা। তর্পণ হলো জল, দুধ বা ধান দিয়ে আত্মাকে তৃপ্ত করা। এই কাজগুলি মৃত আত্মার শান্তি নিশ্চিত করে এবং পরবর্তী জীবন বা পুনর্জন্মে বন্ধন থেকে মুক্তি পেতে সাহায্য করে। শাস্ত্রে বলা হয়েছে এই কাজটি নিখুঁতভাবে এবং ভক্তি সহকারে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিণ্ডদান হলো মৃত আত্মার জন্য খাদ্য বা উপহার প্রদান। শাস্ত্রে উল্লেখ আছে পিণ্ডদান করলে আত্মা তৃপ্ত হয় এবং পরলোকে যাত্রা শান্তি পায়। পিণ্ডদান এবং তর্পণ একসাথে করলে আত্মার মুক্তি এবং শান্তি অনেক বেশি নিশ্চিত হয়। শাস্ত্রের মূল মন্ত্র হলো পিতৃভক্তি ও আত্মার শান্তি। শ্রদ্ধা, ভক্তি এবং মনোযোগ সহকারে যে কোনো আচার সম্পন্ন করলে মৃত আত্মা শান্তি পায় এবং মুক্তি হয় তাদের। এই আচারগুলোর মাধ্যমে আমরা শিখি মৃত্যুর পরেও আত্মার জন্য দায়িত্ব পালন করতে হয়। সনাতন ধর্মের আত্মার শান্তি এবং পরিবারের কর্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। তো শ্রদ্ধা ও ভক্তি সহকারে যদি করা হয় এই কর্তব্যগুলো যদি ভক্তি আকারে করা হয়, একান্তভাবে আধ্যাত্মিক শিক্ষার অংশ এগুলো। তারপর সুতরাং মৃত্যু ব্যক্তি শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ডদান করলে শাস্ত্র অনুযায়ী বলেছে আত্মা শান্তি এবং মুক্তি পেতে পারে। এটি শুধুমাত্র আচার নয়, ভক্তি ও মনোযোগ সহকারে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা, ভক্তি এবং পিতৃভক্তি, ঠিক আছে, এই তিনই হলো মূল মন্ত্র। শ্রদ্ধা, ভক্তি এবং পিতৃভক্তি মনে থাকবে বন্ধুরা। শ্রদ্ধা, ভক্তি এবং পিতৃভক্তি এই তিনটি হলো মূল মন্ত্র। শাস্ত্রের পথে চলুন, আত্মার শান্তি নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো করতেই হবে বন্ধুরা। আর 360 ডিগ্রিতে দেখবে। আর কমেন্টে লিখে জানাতে পারেন কোন বিষয় পরবর্তী ভিডিও চাই, ঠিক আছে। ধন্যবাদ সম্রাট 360 ডিগ্রির সঙ্গে থাকার জন্য। রাধে রাধে।